1570 70 টাকা 70 70 টাকা হাসিম বিহারি 1570 1570 1570 কালাম দিছে বলছ জানিস আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আপনাদেরকে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে দেখিয়েছি মাছ কিভাবে ধরা হয়, মাছের প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। আর এই পর্বে আমি দেখাবো মাছ জালগুলো কিভাবে ঘাটে নিয়ে যায় এবং মাছগুলো কিভাবে বিক্রি করে সংগ্রহ করে, সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন, আমাদের সাথে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো ওইখানেও আমরা দেখতেছি একটা জেলে জাল টানতেছে, আর এখানে আমাদের নৌকাতে মাঝিরা যে জালটা টানবে এটা হলো সেচ জাল, দেখেন টানাটানি করতেছে। তো আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তারা জাল টানাটানি করতেছে, টানতেছে। তো এই জালটা টানা শেষ হলেই আমরা চলে যাব নদীর পাড়ে। ওই দেখতেছেন নদীর পাড়টা ব্লক করা আছে, সেই নদীর পাড়ে চলে যাব। তারপরে মাছগুলো আলাদা করার প্রসেস শুরু হবে, তারপরে মাছগুলো বিক্রির প্রসেস শুরু হবে। আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো মাছ কিরকম দামে বিক্রি হয় এবং কি প্রসেসে বিক্রি হয়, সেগুলো সব দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। তো দেখতেছেন তারা কি পরিশ্রমগুলো করতেছে আর টানতেছে। ওই দেখেন জালটা অলরেডি ভেসে উঠেছে পানির উপরে। ওই দেখেন জালটা ওই একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, যেটা পানির সাথে নৌকার সাথে সেটাই জাল। তো বাঁশগুলো খুলতেছে, উপরে টেনে তুলতেছে। এই তো বাঁশটা খোলা হয়েছে, এই উপরে টেনে তুলতেছে। আসলে প্রখর রৌদ্রের ভিতরে করা রৌদ্রের ভিতরে খাকা করতেছে, চারিদিকটা দেখেন পানির ভিতরে আছে তারপরও খাকা করতেছে, নৌকায় আছে। তারপরে দেখেন গরমের কারণে মানুষগুলো কেমন হয়ে আছে, তারপরে কিন্তু তারা ক্লান্তি বোধ করতেছে না, কাজ করতেছে, কাজ থেকে থেমে নেই তারা। তো এটা শেষ, যেহেতু এটাতে শেষ মাছ ধরা অলরেডি 3টা জাল টানা হয়েছে, এটা নিয়ে 4টা। তো এই 4টা জালের মাছ ট্রেতে রাখা হয়েছে, সরি 3টা জালের মাছ ট্রেতে রাখা হয়েছে, এটা নিয়ে 4টা। ওই পাশে একটা জেলে টানতেছে, ওই দেখেন রোদের কারণে কিভাবে খাকা করতেছে সেটা দেখেন। তো ওই পাশে একটা জেলে টানতেছে অলরেডি। তো এখন জালটা খুলে একবারে নিয়ে যাবে নৌকায় করে নদীর পাড়ে, আর মাছগুলো সেখানে প্রসেস করা হবে, বাছা হবে, আলাদা করা হবে। তো দেখেন মাছগুলো তুলতেছে, এটা একটু বেশি বেশি মাছ মনে হইতেছে। দেখি এটা কি মাছ আসছে, এটা একটু বেশি পরিমাণের মাছের সম্ভাবনা দেখা যাচ্ছে, দেখি কি আসে। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে বেশি পরিমাণে মাছ নয়, এটাতে কাঁকড়াগুলো বেশি আছে। ওই দেখেন কাঁকড়াগুলো মানে প্রচুর পরিমাণ আছে, যা মাছ এসেছে তার থেকে 75% আপনার কাঁকড়া চলে আসছে। দেখুন মানে কাঁকড়াগুলো দেখতে কত সুন্দর লাগে আসলে, মানে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখা, ধারে থেকে একটা জিনিস দেখা, আর আরেকটা জিনিস আরেকজনের কাছে শুনে অনুভব করা,
আসলে এক হয় না। কাছে থেকে শোনা বা দেখার দুটার মজাটাই আলাদা। আমার অনেক সাহস, এখানে একটা সাপ এসে দেখেন। এটা সাপ ভাই? জি জি ভাই ভাই আমার দিকে আইনেন না। নদীর সাপ দেখছেন ভাই? এই সাপটা আমি এটা নিয়ে এগুলো নিয়ে খেলাধুলা করি সবসময়, বুঝছেন? ওদের সাথে থেকে আর ওদের সাথে কথা বলে আমি যতটুকু আইডিয়া নিয়েছি, ওদের আসলে অনেক সাহস। ওরা অনেক সাহসের সঙ্গে নদীতে কাজ করে থাকে। তো এই জন্যই আপনার জালটা এখন খুলবে, খুলে নিয়ে যাবে। আর ওই বাঁশটা দেখতেছেন, বাঁশটা আসলে ওরা এমন পদ্ধতি ব্যবহার করেছে, সেটা হলো প্রথমে মাটিতে বস্তা ভরে রাখছে, তারপরে হলো গিয়ে বস্তাগুলো নৌকায় করে নিয়ে বস্তায় রশি বাঁধা ছিল, নৌকা দিয়ে নদীর ভিতরে ফালাইছে। তারপরে সেই মানে রশিটা ওদের হাতে রাখছে, আর রশিতে বস্তা বেঁধে বস্তা পানিতে ফেলে দিয়েছে, বস্তাটা মাটিতে চলে গেছে। আর নৌকায় যে রশিটা ছিল সেটার সাথে ওই যে বাঁশটা ছুটে গেছে মাত্র, মানে বাঁশটা ছেড়ে দিছে, যেটা থেকে জাল খুলে রাখছে, সেই বাঁশটা বেঁধে রেখেছে। আমি অন্য এক ভিডিওতে নিয়ে আসবো আসলে তারা কিভাবে এই মাটিগুলো বস্তায় ভরে, কিভাবে এগুলো ফালায়, কিভাবে এই বাঁশগুলো লাগায়, সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ অন্য এক ভিডিওতে। তো এখন আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে, মানে নদীর পাড়ে চলে যাচ্ছি। আর নৌকা একটু পানি উঠেছে জালের সাথে, তাই পানিগুলো ওই লোকটা ফালানোর চেষ্টা করতেছে, ফালাইতেছে অলরেডি। তো চলুন আমরা এখন চলে যাচ্ছি ঘাটের দিকে। অলরেডি আমরা নদীর গানিতে চলে এসেছি। আসলে এই জায়গায় কোনো ঘাটের মানে নৌকা রাখার কোনো প্লেস নাই, পজিশন নাই, কারণ এগুলো ব্লক, তো ব্লকের সাথে নৌকা যদি বাঁধে তাহলে ভেঙে যায়। এজন্য আমরা চলে যাব ওখানে। নদীর পাড়ে একটা খালের মতো আছে, ভিতর দিকে চলে গেছে, তো সেখানে নিয়ে নৌকাটা রাখা হবে। তো আমরা দেখতেছি যে অলরেডি মাঝি বৈঠা বেয়ে নৌকাটা নিয়ে সামনের দিকে আগাচ্ছে। তো চলুন আমরা দেখতে থাকি, আর মাছগুলো কিভাবে প্রসেস করা হয়, কিভাবে উঠানো হয়, সেগুলো আমরা দেখি। আর এখানে মাছগুলো আপনার প্রসেস করার জন্য মহিলারা আসে, যারা মানে অকেজ যে মাছগুলো যেগুলো বিক্রি হয় না সেগুলো তারা নিয়ে হাঁসকে মুরগি খাওয়ায়। তারপরে অনেক মানুষ আছে কাঁকড়া নেওয়ার জন্য, তারা আসে। মানে এখান থেকে কিছু জিনিস মানে এমন ভাবে চলে যায় যেগুলো যারা খায় না সেগুলো, কোনো জিনিস ফালা নেই, শুধু ময়লাগুলো ফালা যায়। এমনিতে যত রকমের মাছ আছে সবগুলো কাজে লাগে, কিছু ফালা যায় না। অলরেডি আমরা ঘাটে চলে এসেছি, নৌকাটা ঘাটে বাঁধার চেষ্টা করতেছে, উনি নামবে এখন, নেমে নৌকাটা বাঁধবে। তো এই দেখেন ট্রে করে মাছ উপরে নিয়ে চলে যাইতেছে, এখন উপরে চলে যাব ট্রে করে মাছ নিয়ে। এখানে মাছ আলাদা করা হবে, বেছে বেছে তারপরে আলাদা করা হবে। একটা থেকে একটা চিংড়ি মাছ আলাদা, চেওয়া মাছ আলাদা, তারপর আপনার বাটা মাছ আলাদা, বিভিন্ন জাতের মাছ, তো প্রজাতির মাছ তো আলাদা। কাঁকড়াগুলো তো তারা নিবে না, কাঁকড়া অন্য যে মাছগুলো মানুষ খায় না, কুচিয়া, এগুলো নিবে না। দেখেন কাঁকড়াগুলো ডালার সাথে সাথে কাঁকড়াগুলো কিভাবে চলে যাচ্ছে, তারা নিজ স্বাদের মতো হেঁটে চলে যাচ্ছে।
দেখেন দেখেন ওই দেখেন একটা মহিলা মানুষ, যেহেতু মহিলা মানুষ তাই তার আমি চেহারা ক্যাপচার করলাম না, তাকে দেখালাম না। দেখেন কাঁকড়াগুলো নেওয়ার জন্য অলরেডি মানুষ চলে এসেছে। দেখেন কত জাতের মাছ, কত প্রজাতির মাছ, দেখেন মাছগুলো। দেখছেন ডালার সাথে সাথে মাছগুলো ট্রে থেকে নিচে নামানোর সাথে সাথে কাঁকড়াগুলো চলে গেছে। তো অলরেডি দেখতে দেখতে পরের দিন সকালবেলা মাছগুলো বিক্রি করা হবে। এই জন্য আমরা চলে আসছি একটা বাজার, দেখতে পাচ্ছেন। বাজারের পরে হলো এখানে নদী আছে, নদীর কিনারায় মাছ বিক্রি করা হয়। তো আমরা চলেন মাছগুলো কিভাবে বিক্রি করে, কিভাবে কেনাকাটা হয় দেখি। এই জন্য মাছগুলো, যেটাকে আমরা ব্যাপারী বা পাইকার বলি, তারা মাছগুলো কিনে ভ্যানে উঠাচ্ছে, গ্রামে নিয়ে যাবে বেচার জন্য। এই জন্যই দেখেন এখানে চিংড়ি মাছ আছে। হ্যাঁ, এখানে শুধু চিংড়ি মাছই আছে। চলুন আমরা দেখি। এই জন্য এখানে মাছ কিনে কিনে তারা গাড়িতে উঠাচ্ছে, ভ্যানে উঠাচ্ছে, গ্রামে নিয়ে বেচার জন্য। 70 টাকা, 70 টাকা, 80 মেরি, 1570, 1570, 1570, ভিডিও করতেছে